একটা চাকরি ম্যানেজ করতে পারলাম না, আর কত সম্ভব? এতগুলো ইন্টারভিউ যে দিলাম, এখন পর্যন্ত একটা চাকরি হইলো না, আর কত সম্ভব? এরকম কত ইন্টারভিউ দেওয়া সম্ভব? আমি আসলে অনেক জায়গায় বলছিলাম আপনার জন্য, কিন্তু ইনকাম নাই, কিছু নাই, এখন কি করবো? টাকা পয়সা হাতে নাই আর। তো যাই হোক, চালন ভাই, চেয়ারম্যান চা আরো একটা দাও তো। আর তুমি খাইলে তুমি একটা বানাই নিয়ে আসো। তো সিরাজের কি অবস্থা বলো দেখি। বলি আর না ভাই, কি বলতাম, মানে চাকরি বাকরি কিছু নাই ভাই, ভালো লাগতেছে না ভাই। তোর যে এরকম অবস্থা, এই মেয়েরও একই অবস্থা। ওনার জন্য অনেক জায়গায় আমি অবশ্য বলছিলাম, কিন্তু হয় না। আর তোমার কি খবর? তুমি না অনেক জায়গায় ইন্টারভিউ দিলে? ইন্টারভিউ তো দিলাম, তো অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, কিন্তু বলছে ফোন করবে, ওই 10 দিন 20 দিন, অনেক ইন্টারভিউ তো 30 দিনে পারে গেল, কোনো খোঁজ খবর নেই। আমাকে ফোনে ফোন কেমনে আসবে? ফোন তো আসবে যাদের মামা খালু আছে, টাকা পয়সা আছে ভালো, তাদের জন্য ফোন আসবে। অনার্স পাস করলাম আজকে 2 বছর হয়ে গেল, চাকরির পিছনে দৌড়াইতে 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 কোনো চাকরি বাকরি হচ্ছে না। শেষ মাসে বাপের দোকানে বসে বসে সময় কাটাচ্ছি আর কি। আমি না ভাই তেমন একটা আপনাদের মতো পড়ালেখা করি নাই, পড়ালেখা ছাড়ি দিছি। আপনারা তো অনেক পড়ালেখা করছেন, এত পড়ালেখা করিও যদি আপনারা এরকম বেকার বসে থাকেন, মানে জিনিসটা কেমন লাগে না? আচ্ছা ভাই, যাই হোক, এখন ওই যে কি আছে, নাস্তা কি আছে? ওই তো গরম গরম সিঙ্গারা আছে তো ভাই, নাস্তা মানে কিছু নেন খাই। আর মানে গরম সিঙ্গারা নাও। তাহলে ভাই, বাংলাদেশে পড়ালেখা করে ভালো একটা চাকরি করার স্বপ্নটাকে দেখা কি ভুল? ভুল স্বপ্ন দেখা ভুল না, ভুল হচ্ছে সমাজ। সেই সমাজ যে সমাজ স্বপ্ন দেখায় শুধুমাত্র ধনীদের। আসলে বুঝছেন ভাই, আমার আব্বু না সব সময় বলে যে, মানে প্রতিদিন, যে তোর চাকরির কি খবর, হাসতে থাকি, কিন্তু আসলে বুকের ভিতরটা বুঝছেন ফাটিয়ে জায়গা, না পারি কিছু বলতে, না পারি শুনতে, মানে জিনিসটা বুঝাইতে পারি না। আমাদের আশেপাশে, সমাজে, পাড়া প্রতিবেশী, ওনারা সবাই বলে যে আমরা পড়ালেখা করি না, মানে সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়াই, চাকরি করি না, বেকার। আসলে তাদেরকে তো বুঝাইতে পারি না যে আমরা তো চেষ্টা কম করি না, যেহেতু পাই না, আসলে তাদেরকে বুঝাইতে পারি না। বেকারত্বের লজ্জা তো আমাদের না, লজ্জা তো সেই ব্যবস্থা, যে ব্যবস্থায় আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা চাকরি বাকরি পাই না, সুযোগ পাই না। ঠিক বলছো আরমান, আসলে যোগ্য ব্যক্তিদের চাকরি বাংলাদেশে হয় না, কারণ এখানে যোগ্যতার কোনো মূল্যায়ন করা হয় না। আসলে যে সমাজ যোগ্যতার মূল্যায়ন দেয় না, সেই সমাজ কোনোদিন উন্নত হতে পারে না। আচ্ছা ঠিক আছে, থাকো আরমান, তাহলে আমরা যাই। আচ্ছা, তোমার বিল কত হয়েছে জানো? লাগবে না, লাগবে না। না, তুমি কি আরে দেন। আর লাগবে না, লাগবে না। আর বেকার মানুষ, তুমিও বেকার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তাহলে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমার তাহলে আমিও আসি।